হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও আপনাদের সাথে একটা সাধারণ ভ্লগ শেয়ার করছি। আজকে সকালে আমি তৈরি করেছি গরম গরম চাপটি। এটা আমাদের সকালের নাস্তা ছিল। আটা, ডিম, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, চাট মশলা এইসব দিয়ে আমি সব কিছু একবারে ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে এই চাপটি তৈরি করেছি। এটা একটু ক্রিস্পি করেছি। অফ ক্যামেরাতে নাস্তা সেরে নিয়েছি। তারপর বাসায় বাদাম ছিল, এই বাদামগুলো আমার এক দেবর নিয়ে এসেছিল। সেই বাদাম আমি ভেজে নিচ্ছি। এই বাদাম সাধারণত বালিতে ভাজতে হয়, কিন্তু আমার বাসায় বালি ছিল না, এই জন্য আমি এরকমভাবেই ভেজে নিচ্ছি। দুপুরের রান্নার জোগাড় করে নিয়েছি। পটল ভাজি বসিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, তারপরে আমি পটল দিয়ে দিলাম। এরপর লবণ আর হলুদ দিয়ে আমি ভাজি নাড়া দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কোরবানি ঈদের পরে মাংস বেশি খাওয়া পড়ে, এই কারণে এখন এই সাধারণ খাবারগুলি খুব ভালো লাগবে। আর একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে এখন রুই মাছ ভাজতে দেবো। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। গতকাল শুনলাম আমার মা অসুস্থ। দুনিয়াতে মা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। মা শব্দের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আদর সব কিছুই আছে। যে ঘরে মা নেই সেই ঘর মরুভূমি মনে হয়। মা হচ্ছে শান্তির জায়গা, আস্থার জায়গা, যেখানে ভরসা আছে। মায়ের মুখটা দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। একদিন যদি ফোনে মায়ের সাথে কথা না বলি, তাহলে মনে হয় যেন কী জানি হয়েছে, আমার ভালো লাগছে না। আর মায়ের সাথে কথা বললে যদি শুনি মা ভালো আছে, তাহলে শান্তি পাই। তখন সমস্ত কাজ মনে হয় যে ভালোভাবে করতে পারি। আসুন, যাদের মা বেঁচে আছে, আমরা বেশি বেশি করে মায়েদের খোঁজ খবর নেই, ভালো মন্দ জিজ্ঞেস করি, সে কী পছন্দ করে, আগের দিনের গল্প করি, দেখবেন তারও ভালো লাগবে। আমরা সবাই দুনিয়া হতে বিদায় নেব একদিন, কিন্তু যতদিন মা বেঁচে আছে তাকে আমরা বেশি বেশি সময় দেব, তার সেবা যত্ন করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা বলতে বলতে আমার মাছের মশলা ভুনা করা হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিলাম। এই মাছটা আমি ভালোভাবে রান্না করে নেব। এই রুই মাছ ভুনার মধ্যে যদি একটু তেঁতুল দেওয়া যায়, সেটার টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। আজকে দুপুরের রান্না ছিল ডাল আমার আগে রান্না করা ছিল, তারপরে পটল ভাজি আর রুই মাছ ভুনা। দুপুরে সবাই খাবে, টেবিলে খাবার দিয়ে নিলাম। খাবার দিয়ে তারপরে অফ ক্যামেরাতে আমরা খাবার সেরে নিয়েছি। সবাই খাওয়ার পরে আমরা বিকালে রেস্ট করেছি। তারপরে সন্ধ্যার আগে আমরা একটা কাঁঠাল ভেঙে নিয়েছি। এই কাঁঠাল আমার হাজব্যান্ড আগে এনে রেখেছিল। বিকালে আমরা এই কাঁঠাল দিয়ে নাস্তা সেরে নেব। কাঁঠাল ভাঙার আগে আমি চাকুতে সরিষার তেল মেখে নিলাম, হাতেও সরিষার তেল মেখে নিলাম। তাহলে চাকু বা হাতে কষ ভরবে না, কাঁঠালের যে আঠা সেটা লাগবে না। কাঁঠালটা মোটামুটি ভালোই ছিল, কোষগুলো একটু বড় বড় ছিল। উপরে কাঁঠালটার কোষটা ভালো ছিল, কিন্তু ভিতরেগুলা একটু শক্ত শক্ত ছিল। আমাদের বাসায় কাঁঠাল সবাই খায়, কম বেশি সবাই খায়। আগে অতটা খেত না, কিন্তু ইদানিং আমার সব মেয়েরাই কাঁঠাল খায়। কাঁঠালের যে কোষগুলি অনেক নরম থাকে, সেই কাঁঠালগুলি আমাদের খুব পছন্দ। আমার হাজব্যান্ডের আবার শক্ত কোষগুলি পছন্দ। যাই হোক, যখন যে কাঁঠালই আনে সেগুলোই আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আম কাঁঠালের সময় হলেই মুড়ি ভাজতো, হাতে মুড়ি ভেজে রাখতো, খই ভেজে রাখতো। কাঁঠাল তো খই দিয়ে খাওয়া হতো। এটা গ্রামে এখনও আছে, মুড়ি খই এগুলি দিয়ে আম কাঁঠাল খায়।
কাঁঠাল এমন একটা ফল, ওর কোনো কিছুই নষ্ট হয় না। কাঁঠালের বিচিও রান্না করে খাওয়া যায়, কাঁঠালের এই যে এগুলিও খাওয়া যায় কাঁঠাল। আর কাঁঠালের যে এই শক্ত অংশ থাকে এগুলো গরুতে খায়। পুষ্টিক গুণেও ভরপুর কাঁঠাল, তার মানে কাঁঠালের কোনো অংশই ফেলানো যায় না, সব কিছুই কাজে লাগে। এই কারণেই মনে হয় কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমরা সবাই বিকালের নাস্তা হিসেবে কাঁঠাল খেয়ে নিয়েছি। তারপরে এখন যে ভিডিওটা দেখবেন, এটা আমি পাহাড়পুর গিয়েছিলাম, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়পুর আমি বহুবার গিয়েছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আর তখনকার এত ডেকোরেশনও করা ছিল না, কিন্তু এইবার যে দেখেছি খুব সুন্দর ডেকোরেশন করা। যারা পাহাড়পুর যাবেন তারা আগে পাহাড়পুরের চতুর্দিক ঘুরে ঘুরে দেখে নেবেন। পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঢোকার আগে যে ডেকোরেশনগুলি আছে, ফুলের বাগান আছে, এগুলো আপনারা একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। দিন যাচ্ছে আর ডে বাই ডে এগুলি খুব উন্নত হচ্ছে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এখানে ফুলগুলো ছিল অনেক সুন্দর। আমার আব্বা যখন ছোট ছিল, আব্বা তখনও এইরকম পাহাড়পুর বৌদ্ধবিহার একই রকম দেখেছে, কিন্তু তখন সামনে এই ফুল এগুলি ছিল না, এগুলি পরে ডেকোরেশন করা। এই পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। আমরা বই পুস্তকে যে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি দেখি, এটাই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের চারপাশ ঘুরে দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এটাকে সোমপুর বৌদ্ধবিহারও বলে। মূলত এটা একটা ইনস্টিটিউট ছিল, বর্তমানকালের ভার্সিটির মতো ছিল এটা একটা। এখানে বৌদ্ধদের ধর্ম শিক্ষা দেওয়া হতো। তিব্বত, চীন, মিয়ানমার আরও বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসতো। ভিউয়ার্স, আজকের ব্লগটা কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।